কেষ্ট ফিরতেই চড়াম বোলপুরে নকুলদানা গেল পার্থের নাকতলা থেকে, খাওয়ানো হলো গুড় বাতাসাও। আচমকা মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে, তৃণমূল কাউন্সিলরকে জোর ধমক পুলিশ কমিশনারের। পুজোর মুখে বন্যায় স্বজনহারা বহু পরিবার, 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুজোর আগে ডায়মন্ড হারবারের দুয়ারে উপহার, বাড়ি বাড়ি নতুন জামাকাপড় পাঠাচ্ছেন অফিসে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝোলাবো, শাহের মন্তব্যে প্রতিবাদের ঝড় পদ্মা পারে। আরজিকর কাণ্ড এবার পর্দায়, আগমনী, তিলোত্তমাদের গল্প, এ নিয়ে আসছেন তৃণমূলের রাজন্যা। রিলিজ কবে? বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ, বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণে, রেহাই নেই উত্তরেও। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। 18 মাস পর বাড়ি ফিরেছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। উচ্ছ্বাসে ফেটে পড়েছেন কেষ্টদার অনুগামীরা। মঙ্গলবার সুদূর কলকাতা থেকে বীরভূমের তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে আনন্দ উপভোগ করতে ছুটে এসেছেন অরুণ দত্ত। নিজেকে কেষ্টদার ভক্ত বলে দাবি করা অরুণ তৃণমূল নেতার কারামুক্তির আনন্দে বিলি করলেন নকুলদানা এবং বাতাসা। জানালেন, কর্মীরা যাতে মাথা ঠান্ডা রাখেন তাই নিজে এই সব বই এনেছেন। অনুব্রতের ঘরে ফেরার তার বাড়ির সামনে এলো বাজনার দলও। শোনা গেল চড়াম আওয়াজ। ভোটের আগে প্রায়শই বিরোধীদের খোঁচা দিয়ে বেশ কিছু শব্দবন্ধ ব্যবহার করতেন বীরভূমের তৎকালীন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত। বলতেন নকুলদানা গুড় বাতাসা খাওয়ানোর কথা, জানাতেন ভোটের বাদ্যির কথা। যদিও গুড় বাতাসা, নকুলদানা, চড়াম শব্দের নেপথ্যে ভোটের সময় বা ভোট পরবর্তী হিংসার প্রচ্ছন্ন হুমকি রয়েছে বলে দাবি করে এসেছেন বিরোধীরা। তবে সোমবার কেষ্ট তার গড়ে ফিরতে বাস্তবিকভাবে নকুলদানা আর গুড় বাতাসা বিলি হয়েছে। বেজেছে ঢাক, খোল ইত্যাদি বাদ্যযন্ত্র। কলকাতার নাকতলা এলাকা থেকে সকাল সকাল নিচু পট্টির সামনে পৌঁছে গিয়েছিলেন জনৈক অরুণ। যে পুজোর সঙ্গে প্রাক্তন মন্ত্রী পার্থ জড়িয়েছিলেন সেই নাকতলা উদয়ন সংঘের সদস্য বলে দাবি করা অরুণ জানিয়েছেন, অনুব্রতের জন্যই এত দূর ছুটে এসেছেন তিনি। তার দাবি, গরু পাচার মামলায় অনুব্রতের গ্রেপ্তারের নেপথ্যে যেমন ষড়যন্ত্র রয়েছে তেমনি রাজনীতি রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থের জেল যাত্রাতেও। তবে অনুব্রত যেমন জামিনে ছাড়া পেয়েছেন, কয়েকটা দিন পর পার্থও ছাড়া পাবেন বলে আশাবাদী ওই যুবক। অরুণ বলেন, আমার বাড়ি কলকাতার নাকতলায়, দাদার সঙ্গে দেখা করব বলে ভোর 4টে ঘুম থেকে উঠে বেরিয়ে এসেছি। ট্রেনে বাসে করে সোজা দাদার বাড়ির সামনে। তিনি আরো বলেন, আমার কপালটা এত ভালো, আমি বাস থেকে নেমেছি তখনই দাদা বাড়িতে ঢুকছেন। আমি দাদাকে প্রচন্ড ভালোবাসি। আমাদের দাদা বীরভূমের বাঘ। সড়ক পথে বীরভূম থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে তাঁর হাতে চিঠি ধরাতে গিয়ে পুলিশ কমিশনারের ধমক খেলেন এক তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেছে হুগলির ডানকুনি টোল প্লাজার সামনে। জানা গিয়েছে, ডানকুনি পুরসভার ওই তৃণমূল কাউন্সিলরের নাম শুভজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বীরভূমে প্রশাসনিক বৈঠক সেরে সড়ক পথেই কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। জাতীয় সড়কের ওপর ডানকুনি টোল প্লাজার কাছে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রীর কনভয় যাবে বলে রাস্তার দুপাশে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়। ডানকুনি টোল প্লাজার একেবারে সামনে যেখানে এই ঘটনা ঘটে সেখানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালাগি নিজেও। মুখ্যমন্ত্রীর কনভয় টোল প্লাজার কাছে আসতেই স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা। টোল প্লাজা পেরোনোর সময় মুখ্যমন্ত্রীর কনভয়ের গতি কিছুটা কমানো হয়। সেই সুযোগেই আচমকা একটি খামে ভরা চিঠি মুখ্যমন্ত্রীর হাতে একেবারে গাড়ির সামনে এসে তিনি ধরিয়ে দেন। ডানকুনি পুরসভা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিতের এই কাণ্ডে তোলপাড়। অভ্যাস মতোই চালকের বাঁদিকের আসনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অবশ্য হাতের ইশারায় ওই কাউন্সিলরকে পিছনের গাড়িতে থাকা নিরাপত্তারক্ষীদের হাতে ওই চিঠি দিতে বলেন। সেই মতো চিঠি দিয়েও দেন শুভজিৎ, কিন্তু এরপরেই বাধে বিপত্তি। তৃণমূল কাউন্সিলরের এই কাণ্ড দেখে ক্ষুব্ধ হয়ে এগিয়ে চন্দননগরের পুলিশ কমিশনার তাকে রীতিমতন ধমক দেন। ওই পুলিশ কর্তা অবশ্য তখন জানতেন না শুভজিৎ তৃণমূলের কাউন্সিলর। দৃশ্যতই ক্ষুব্ধ পুলিশ কমিশনার শুভজিৎকে প্রশ্ন করেন, কেন এভাবে মুখ্যমন্ত্রীর কনভয় থামানোর চেষ্টা করলেন তিনি। এই ভিডিওটিতে আমরা 3000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। পুজোর মুখে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ডিভিসির ছাড়া জলে প্লাবিত গ্রামের পর গ্রাম। জলের তলায় অন্তত কয়েক লক্ষ মানুষ।
ইতিমধ্যে মৃত্যুও হয়েছে 28 জনের। স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। সপ্তাহের শুরুতেই জেলা সফরে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন, দুর্গতদের পৌঁছে দিচ্ছেন ত্রাণও। বীরভূমের একাধিক এলাকায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি ভয়াবহ। লাভপুর, সাঁইথিয়া, রামপুরহাট সহ বিস্তীর্ণ অঞ্চল এখনও জলমগ্ন। দুদিনের জেলা সফরের শেষের দিনে মঙ্গলবার বীরভূমের পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী। নানা জায়গা পরিদর্শন করে বন্যা মোকাবিলায় জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে দুপুরে বৈঠক সারেন। তারপর সাংবাদিক সম্মেলন থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বন্যার কবলে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িও তৈরি করে দেবে রাজ্য। অন্তত 11 লক্ষ বাড়ি তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া যাদের ফসল বন্যায় নষ্ট হয়েছে তাদেরও শস্য বীমার আওতায় এনে আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরও উৎসাহ পাবো। পুজোর গন্ধ এসেছে, পুজোর বাদ্যি বেজেছে, আর এই সময় নতুন পোশাক উপহার পেতে কার না ভালো লাগে? আর সেই উপহার যদি বাড়ি বয়ে আসে তাহলে তো কথাই নেই। নিজের সংসদীয় এলাকার বাসিন্দাদের পুজোর উপহার পাঠাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুয়ারে উপহার নিয়ে পৌঁছে যাচ্ছেন তার প্রতিনিধিরা। গত বছরও নিজের সংসদীয় এলাকায় বাসিন্দাদের পুজোর উপহার দিয়েছিলেন অভিষেক। 7টি বিধানসভা এলাকায় অনুষ্ঠান করে সাংসদ উপহার তুলে দিতেন, কিন্তু এবার সেই রাস্তা থেকে সরে এসেছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের জন্য পুজোর উপহার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন তিনি। 7 বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের জন্য সাংসদের পাঠানো উৎসবের উপহার পৌঁছে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। গত বছরও নিজের সংসদীয় এলাকার বাসিন্দাদের পুজোর উপহার দিয়েছিলেন অভিষেক। 7টি বিধানসভা এলাকায় অনুষ্ঠান করে সাংসদ উপহার তুলে দিতেন, কিন্তু এবার সেই রাস্তা থেকে সরে এসেছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের জন্য পুজোর উপহার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন তিনি। 7 বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের জন্য সাংসদের পাঠানো উৎসবের উপহার পৌঁছে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি। আছে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উল্টো করে ঝুলিয়ে রাখবো। সম্প্রতি ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠল বাংলাদেশ। এই ঘটনায় বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্য রাজনীতি থেকে বিনোদন। আরজিকর কাণ্ডের আঁচ এসে পড়েছে সর্বত্রই। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে 8 থেকে 80 সকলে। প্রতিবাদ মিছিল থেকে মানববন্ধন, সবকিছুর সাক্ষী থেকেছে বাংলা। এবার এই আরজিকর কাণ্ডই ফুটে উঠবে পর্দায়। নেপথ্যে তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার। 9ই আগস্ট আরজিকর হাসপাতালে 4 তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। পরবর্তীতে জানা যায় ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি। এই ঘটনায় প্রবল সমালোচিত হয়েছে রাজ্যের শাসক দল। এবার সেই তৃণমূলেরই রাজন্নার হাত ধরে পর্দায় ফুটে উঠবে আগমনী, তিলোত্তমার গল্প। হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা শেষেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। সেই দিনই রিলিজ করবে রাজন্নাদের স্বল্প দৈর্ঘ্যের ছবি আগমনী, তিলোত্তমাদের গল্প। জানা যাচ্ছে তৃণমূলের যুবনেত্রী রাজন্না এবং ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তী মিলে এই ছবি তৈরি করেছেন। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি বানানো হচ্ছে। জানা যাচ্ছে আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে গত বছর যাদবপুরের ছাত্রের মৃত্যুর ঘটনাও উঠে আসবে। স্বল্প দৈর্ঘ্যের এই সিনেমা মহালয়ার দিন ডিজিটালি রিলিজ করবে। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বঙ্গোপসাগরের ওপর মঙ্গলবার তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই চলতি সপ্তাহ জুড়ে আবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। মাটি হতে পারে পুজোর বাজার। মাঝে কয়েকদিনের রেহাই দিয়েছিল বৃষ্টি। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় আবার শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি। কোনো কোনো জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। উত্তরেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উঁচুতে রয়েছে সেই ঘূর্ণাবর্ত। তার প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্র এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে সমুদ্রের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প, যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বৃহস্পতিবার পর্যন্ত জারি থাকবে। খবর শেষ হলো।